প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা লেটস লার্ন ব্লুমিং বার্ডস চ্যানেলের পক্ষ থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আজকে আলোচনা করছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা অনেকেরই ভয়ের ব্যাপার এবং অনেকেই এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাকে একদম এড়িয়ে চলেন, কিন্তু অতটা ভয়ের ব্যাপার নেই। যদি ভিডিওটা কমপ্লিট প্রথম থেকেই দেখেন তাহলে অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু এখান থেকে হয়ে যাবে এবং তারপরের গুলোকে আমাদের বুদ্ধি করে করে আগাতে হবে, তাহলে কিন্তু আমাদের লাভ হবে। এরপরে আমরা আরেকটা এরকমই ভিডিও দেবো, সেটার ক্ষেত্রেও কিন্তু এরকমই আমরা একটা লিস্ট দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলোকে আরো সহজ করে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো চলুন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই ভিডিওটা দেখার পরে অনেকটাই ভয় কমে যাবে বলে আশা করি। তো কিভাবে সেগুলো মনে রাখবো, এটাই কিন্তু আমাদের ভয়টা। এবং আরেকটা ভয় যেটা হচ্ছে যে বসানোর সময় আমাদের কিন্তু একটু গুলিয়ে ফেলি যে অন বসবে না ইন বসবে না টু বসবে। তো সেই সমস্যাটা কিন্তু অনেকটাই সলভ হয়ে যাবে আমাদের এই ভিডিওটা দেখলে। তো চলুন তাহলে একটু দেখে নিই। আচ্ছা, প্রথম যেটার দিকে আসছি আমরা হচ্ছে, দেখুন, সুখী বা সন্তুষ্ট অর্থে। সুখী বা সন্তুষ্ট অর্থে আমরা একটা ক্যাটাগরিতে ফেলেছি, এটা হচ্ছে হ্যাপি ক্যাটাগরি। এই হ্যাপি ক্যাটাগরিটা হচ্ছে, হ্যাপি ক্যাটাগরির মধ্যে দুটো প্রিপোজিশন আমরা ইউজ করি, একটা হচ্ছে অ্যাট এবং উইথ। হ্যাপি এবং আনহ্যাপি, আনহ্যাপিটা পড়ে আসি। তো হ্যাপি ক্যাটাগরির মধ্যে দুটো প্রিপোজিশন আমরা ফলো করছি, একটা হচ্ছে অ্যাট এবং উইথ। অ্যাট বসে কিন্তু হচ্ছে থিংস এর সঙ্গে এবং উইথ বসে হচ্ছে পার্সনের সঙ্গে। অর্থাৎ আমি যদি কোনো একটা জিনিসের প্রতি সুখী হই তাহলে সেটা হচ্ছে অ্যাট, আমি কোনো পার্সনের সঙ্গে যদি সুখী হই তাহলে হচ্ছে উইথ। তাহলে এটা আমাদের হ্যাপি ক্যাটাগরি। হ্যাপি ক্যাটাগরির মধ্যে ওয়ার্ডগুলো আমাদের যেগুলো আছে সেই ওয়ার্ডগুলো কিন্তু খুব ভালো ভালো কয়েকটা ওয়ার্ড, দেখুন সবগুলোই কম বেশি বা নিয়ারেস্ট নিয়ারেস্ট আমরা সিনোনিম পাচ্ছি। এই সিনোনিমগুলো আমরা যদি একটু মনে রাখি তাহলে কিন্তু আমাদের এই হ্যাপি ক্যাটাগরির সবগুলো ওয়ার্ড যদি মনে রাখি তাহলে প্রিপোজিশনগুলো বসাতে আমাদের কোনো অসুবিধাই হবে না। তো হ্যাপি ক্যাটাগরিতে কি কি ওয়ার্ড আছে? হ্যাপি ক্যাটাগরিতে আছে হচ্ছে স্যাটিসফাইড, প্লিজড, কন্টেন্টেড, গ্ল্যাড এবং ডিলাইটেড। এই সবগুলোর সঙ্গেই আমাদের দুটো প্রিপোজিশন ইউজ হবে। কোনো জিনিসের ক্ষেত্রে যদি আমরা বসাই তাহলে অ্যাট, এবং কোনো পার্সনের ক্ষেত্রে যদি বসাই তাহলে উইথ। তাহলে আবার আমরা খেয়াল করছি হ্যাপি ক্যাটাগরি। এই হ্যাপি ক্যাটাগরির মধ্যে আমাদের এখানে আমরা 6টা ওয়ার্ড দিয়েছি। 6টা ওয়ার্ডের মধ্যে হ্যাপি, স্যাটিসফাইড, প্লিজড, কন্টেন্টেড, গ্ল্যাড এবং ডিলাইটেড, এই 6টা ওয়ার্ডের সঙ্গে অ্যাট এবং উইথ বসে। এবার আমরা আসি পরের ক্যাটাগরিটায়। সেই ক্যাটাগরিটা হচ্ছে অসুখী বা অসন্তুষ্ট অর্থে। অনেক সময় আমরা অসুখী হই বা অসন্তুষ্ট হই কোনো একটা জিনিসের প্রতি, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্যাটাগরিটার নাম আমরা দিয়েছি আনহ্যাপি ক্যাটাগরি। তাহলে অসুখী বা আনহ্যাপি আমরা বুঝতেই পাচ্ছি। আনহ্যাপি ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু আমরা দুটো প্রিপোজিশন ইউজ করি, একটা হচ্ছে অ্যাট, একটা হচ্ছে উইথ। এবং আনহ্যাপি ক্যাটাগরিতে আমাদের এখানে 7টা ওয়ার্ড আমরা দিয়েছি এবং সবগুলোর সঙ্গেই অ্যাট এবং উইথ বসে। অ্যাট আগেরটার মতোই, থিংসের ক্ষেত্রে অ্যাট বা সাবজেক্টের ক্ষেত্রে অ্যাট, পার্সনের ক্ষেত্রে কিন্তু উইথ। তাহলে আনহ্যাপি ক্যাটাগরির ওয়ার্ডগুলো কি কি? খুব ভালো ভালো কয়েকটা ওয়ার্ড দেখুন। আনহ্যাপি, ডিস্যাটিসফাইড, ডিসপ্লিজড, ডিসগাস্টেড, অ্যাংরি, অ্যানয়েড, ভেক্সড। সবগুলো ওয়ার্ডের সঙ্গেই কোনো জিনিসের প্রতি যদি আমরা অসন্তুষ্ট হই, আনহ্যাপি হই, ডিসস্যাটিসফাইড হই বা ডিসপ্লিজড হই তাহলে অ্যাড বসবে, এবং কোনো পার্সনের সঙ্গে যদি হই সেটার সঙ্গে কিন্তু উইথ বসবে। তাহলে আমাদের মনে রাখার ব্যাপারটা মনে রাখবো কি করে? দুটো ক্যাটাগরিকে আমরা মনে রাখবো, হ্যাপি ক্যাটাগরি এবং আনহ্যাপি ক্যাটাগরি। হ্যাপি ক্যাটাগরির ওয়ার্ডগুলোকে মনে রাখবো এবং অটোমেটিক্যালি হ্যাপির সঙ্গে আমরা জানি অ্যাট বা উইথ বসে, আনহ্যাপির সঙ্গে অ্যাট বা উইথ বসে। তাহলে আমাদের এই ক্যাটাগরির ওয়ার্ডগুলো মনে রাখলে এর প্রিপোজিশনটাও কিন্তু আমাদের একদম খুব ইজিলি মনে থাকবে। তাহলে এটা কিন্তু আমাদের ফোকাসটা, আমাদের ক্যাটাগরিটাকে আমরা এই সুবিধার জন্য ভাগ করে নিয়েছি, মনে রাখার জন্য। আমি নিশ্চিত যদি এভাবে একটু মনে রাখেন তাহলে কিন্তু অবশ্যই ভালো মনে থাকবে এবং ভয় কেটে যাবে। ভয় কেটে গেলে পরের যে প্রিপোজিশনগুলো নিয়ে আসে, যেটা আমরা লিস্ট পরে নিয়ে আসবো, আরও কিছুটা অ্যাডভান্স ক্যাটাগরি নিয়ে আসবো, সেটাতে কিন্তু আরও তখন ভালো লাগবে। প্রিপোজিশন কিন্তু অনেকটা মজার ব্যাপার, ভালো লাগে। আচ্ছা, শিখলে ভালো লাগবে, আতঙ্কে থাকলে কিন্তু আরও আতঙ্কটা বাড়বে। আচ্ছা, পরের ক্যাটাগরিটা দেখি। আমাদের এই ক্যাটাগরিটা হচ্ছে দক্ষ অর্থে বাংলাতে, কিন্তু এই ক্যাটাগরিটার নাম আমরা দিয়েছি এক্সপার্ট ক্যাটাগরি। এক্সপার্ট ক্যাটাগরিতে আমরা দুটো প্রিপোজিশন বসাই। এক্সপার্ট ক্যাটাগরিতে হচ্ছে অ্যাড বসাই এবং ইন বসাই। এবার এক্সপার্ট ক্যাটাগরির কেন একটাতে ইন বসাই, কেন একটাতে অ্যাড বসাই? অ্যাডটা বসাই হচ্ছে কোনো স্কিলের ক্ষেত্রে, কোনো স্পেসিফিক কাজের ক্ষেত্রে বা কোনো বিষয়ের ক্ষেত্রে।
সাবজেক্টের ক্ষেত্রে তখন কিন্তু আমরা অ্যাট বসাই। যেমন একটা উদাহরণ দিই, হি ইজ এক্সপার্ট অ্যাট ম্যাথমেটিক্স, তাহলে সাবজেক্টের প্রতি এক্সপার্ট হলে সেটাকে কিন্তু আমরা বলছি এই যে অ্যাট বসাচ্ছি, তাহলে সাবজেক্ট এক্সপার্ট অ্যাট। আচ্ছা, কোনটার ক্ষেত্রে ইন বসাচ্ছি? ইন হচ্ছে যেমন হি ইজ এক্সপার্ট ইন সুইমিং, তাহলে এটা কিন্তু একটা পারফরমেন্স, সেই পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা বসাচ্ছি ইন। তাহলে এক্সপার্ট অ্যাট এবং এক্সপার্ট ইন। তাহলে এই এক্সপার্ট ক্যাটেগরির ওয়ার্ডগুলো কি কি? এক্সপার্ট ক্যাটেগরির ওয়ার্ডগুলো কিন্তু আমাদের এখানে 6টা ওয়ার্ড আমরা দিয়েছি এক্সপার্ট ক্যাটেগরিতে: স্কিলড, প্রফিসিয়েন্ট, কম্পিটেন্ট, গুড, এক্সপেরিয়েন্সড। সবগুলি আপনারা জানেন কম বেশি। দক্ষ বা ভালো অর্থে আমরা ব্যবহার করি, তো এর সঙ্গে অ্যাট এবং ইন বসবে। এবং ওয়ার্ডগুলো এক্সপার্ট ক্যাটেগরির হচ্ছে এক্সপার্ট, স্কিলড, প্রফিসিয়েন্ট, কম্পিটেন্ট, গুড, এক্সপেরিয়েন্সড। এই 6টা হচ্ছে আমাদের এক্সপার্ট ক্যাটেগরির ওয়ার্ড। খুব সুন্দর করে এগুলোকে মনে রাখার চেষ্টা করবেন। এটুকুই মনে রাখলে কিন্তু আমাদের এই প্রিপোজিশনটা নিয়ে আর আটকাবে না। প্রিপোজিশনের সব থেকে বড় ব্যাপার এগুলো নিয়েই। তো এই ওয়ার্ডের সঙ্গে আমরা পরিচিত, তো এর সঙ্গে যদি এই জায়গাটাই আমরা এক্সপার্ট ক্যাটেগরির ওয়ার্ডগুলো মনে রাখি, তখন আর ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কমে যাবে। পরের ক্যাটেগরিতে আসছি আমরা, শূন্য বা ফাঁকা বা বর্জিত বা বিহীন নোট। এটা আমরা হচ্ছে ল্যাক ক্যাটেগরি। ল্যাক ক্যাটেগরিতে আমাদের যেটা আছে, ল্যাক ক্যাটেগরির সঙ্গে ওয়ার্ডের সঙ্গে সবগুলোর সঙ্গে ল্যাক মানে হচ্ছে অভাব বা শূন্য, এরকম একটা অবস্থায় আমরা কিন্তু ল্যাক ক্যাটেগরিটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো ল্যাক ক্যাটেগরির মধ্যে ওয়ার্ডগুলো কি কি? ল্যাক ক্যাটেগরির মধ্যে ওয়ার্ড হচ্ছে ল্যাক, এমটি, ল্যাক অফ, এমটি অফ, বেয়ার অফ, ওয়ান্ট অফ, ডিস্টিটিউট অফ, ভয়েড অফ, ডেভয়েড অফ, ভয়েড ডেভয়েড দুটোতেই অফ, ওয়ান্টিং এবং ওয়ান্ট দুটোতেই অফ, শর্ট অফ। তারপরে আর কি কি আছে? শর্ট অফের সঙ্গে ডেফিসিয়েন্সি অফ এবং নিড অফ। এই সবকটাই কিন্তু আমাদের বিহীন অর্থে বা ল্যাক অর্থে বা শূন্য অর্থে বা অভাব অর্থে ব্যবহার হয় এই সব ওয়ার্ডগুলো। এবং সব ওয়ার্ডগুলোর সঙ্গেই আমাদের প্রিপোজিশন কিন্তু কমন প্রিপোজিশন অফ। তাহলে এই ক্যাটাগরিটার নাম হচ্ছে, নাম আমরা দিয়েছি ল্যাক ক্যাটাগরি। ল্যাক ক্যাটাগরির মধ্যে এই কয়েকটা ওয়ার্ড আমাদের খুব দরকারি। এখানে টোটাল 11টা ওয়ার্ড আছে, এই 11টা ওয়ার্ডের সঙ্গেই কিন্তু আমাদের প্রিপোজিশন পাচ্ছি অফ। তার মানে সবগুলো ওয়ার্ডের সঙ্গেই কিন্তু, মানে এগুলো বাদে সবগুলো ওয়ার্ডের সঙ্গেই কিন্তু অভাব বোঝালেই যে প্রিপোজিশন হবে তা নয়, কিন্তু এই ক্যাটাগরিটাকেই আমরা ভাগ করে নিয়ে এই ওয়ার্ডগুলোকে স্পেসিফিক্যালি বলার চেষ্টা করছি এই ওয়ার্ডগুলোর সঙ্গে অফ বসবে। তার মানে এই 11টা ওয়ার্ডের সঙ্গে কিন্তু আমরা পাচ্ছি অফ। তার মানে এই ক্যাটাগরির নাম আমরা দিয়েছি ল্যাক ক্যাটাগরি। আচ্ছা, এবার পরেরটাতে আসছি। এই ক্যাটাগরি হচ্ছে আকাঙ্ক্ষা করা অর্থে বাংলাতে, এবং এই ক্যাটাগরির নাম হচ্ছে লং। আগেটা ছিল ল্যাক এবং এই ক্যাটাগরির নাম হচ্ছে লং। লং মানে আমরা জানি লং হচ্ছে আকাঙ্ক্ষা করা, কোনো কিছু চাওয়া। লং ফর, লং এর সঙ্গে আমরা জানি ফর বসে। তো এখানেও লং এর সঙ্গে, লং ক্যাটাগরিতে কি কি ওয়ার্ড আছে? লং এর সঙ্গে কিন্তু আছে ক্রেভ, উইশ, লাস্ট, ইয়ার্ন, ডেজায়ার, গ্রিট। এই 7টা আমরা ওয়ার্ড পাচ্ছি লং ক্যাটাগরিতে। লং ফর মানে মনে রাখার জন্য কিন্তু আমাদের লং ফর, অর্থাৎ আমরা যদি লং ফর মনে রাখি, তার আর এ পাশ দিয়ে যদি ওয়ার্ডগুলোকে লং, ক্রেভ, উইশ, লাস্ট, ইয়ার্ন, ডেজায়ার, গ্রিট এই ওয়ার্ডগুলোকে মনে রাখি, তাহলে কিন্তু আমাদের আর অসুবিধাটা থাকবে না, নিঃসন্দেহে একদম ঠিক হবে। তাহলে লং ক্যাটাগরিতে আমরা পাচ্ছি লং ফর, ক্রেভ ফর, উইশ ফর, লাস্ট ফর, ইয়ার্ন ফর, ডেজায়ার ফর, গ্রিড ফর। আচ্ছা, এবার আসি পরেরটাতে। এবার আমরা ইউজফুল ক্যাটাগরি এবং হচ্ছে হার্মফুল ক্যাটাগরি, এ দুটো ক্যাটাগরি পাবো উপকারী অর্থে এবং ক্ষতিকর অর্থে। দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা প্রিপোজিশন টু বসাবো। আচ্ছা, উপকারী অর্থে যে ইউজফুল ক্যাটাগরিটা আছে, সেই ইউজফুল ক্যাটাগরি, এই ইউজফুল ক্যাটাগরিতে বেশ কয়েকটা ওয়ার্ড আছে আমাদের। আমরা 6টা ওয়ার্ড ইউজফুল ক্যাটাগরিতে পাবো। একটা হচ্ছে ইউজফুল টু। এই ওয়ার্ডটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু ইউজফুল ক্যাটাগরিটাই আমাদের, গোটা ওয়ার্ডগুলোই আমাদের মনে থাকলে এদের সঙ্গে কি কানেক্ট হবে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে ইউজফুল টু, হেল্পফুল, এসেনশিয়াল, নেসেসারি, বেনিফিশিয়াল, ফেভারেবল সবগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের কমন প্রিপোজিশন টু বসবে। তাহলে ইউজফুল টু, হেল্পফুল টু, এসেনশিয়াল টু, নেসেসারি টু, বেনিফিশিয়াল টু, ফেভারেবল টু। আমরা এই ক্যাটাগরিটার নাম দিয়েছি ইউজফুল ক্যাটাগরি। ইউজফুল, ভেরি ইউজফুল ক্যাটাগরি এটা।
তো এই ভেরি ইউজফুল ক্যাটাগরিটার সঙ্গে কিন্তু আমাদের বসছে প্রিপোজিশন, কমন প্রিপোজিশন টু। আচ্ছা, এবার ক্ষতিকর অর্থে, ক্ষতিকরটাকে আমরা হার্মফুল ক্যাটাগরি ধরেছি। এই ক্ষতিকর অর্থে যে প্রিপোজিশনগুলো আছে, সরি যে ওয়ার্ডগুলো আছে সবগুলোর সঙ্গে কিন্তু টু বসে। তার মানে উপকারী অর্থে বা ইউজফুল ক্যাটাগরিতে যারা আছেন তাদের সঙ্গেও টু, এবং যে হার্মফুল ক্যাটাগরিতে যারা আছে তাদের সঙ্গেও কিন্তু টু বসছে। তো হার্মফুল ক্যাটাগরিতে যারা আছে সেই দলে আমরা যাদেরকে পাচ্ছি তারা হচ্ছে বেলফুল, পার্নিসিয়াস, ইনজুরিয়াস, ভিসিয়াস, ডেট্রিমেন্টাল, প্রিজুডিশিয়াল, ফ্যাটাল। হার্মফুল ক্যাটাগরিতে আমরা যে কয়েকটা নাম পেলাম, যে কয়েকটা ওয়ার্ড পেলাম, সেই কয়েকটা ওয়ার্ড কিন্তু হচ্ছে হার্মফুল, বেলফুল, পার্নিসিয়াস, ইনজুরিয়াস, ভিসিয়াস, ডেট্রিমেন্টাল, প্রিজুডিশিয়াল, ফ্যাটাল। সবগুলোর সঙ্গেই আমাদের কমন প্রিপোজিশন বসছে টু। তার মানে ইউজফুল ক্যাটাগরিতে টু এবং হার্মফুল ক্যাটাগরিতে টু, দুটোতেই কিন্তু টু। এবং ইউজফুল ক্যাটাগরির ওয়ার্ডগুলো আমাদের এই ওয়ার্ডগুলো, আর যে আমাদের হার্মফুল ক্যাটাগরির ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো। তো দুটোই ওয়ার্ডের মধ্যেই কমন প্রিপোজিশন টু। এবার আসি পরেরটাতে। আমাদের এবার হচ্ছে সতর্ক অর্থে। সতর্ক, এই ক্যাটাগরিটার নাম আমরা দিয়েছি অ্যাওয়্যার। অ্যাওয়্যার অফ, কারণ অ্যাওয়্যারের সঙ্গে আমাদের কিন্তু খুব অফটা মনে থাকে, ওই জন্য এটাকে অ্যাওয়্যার দিয়েই এই ক্যাটাগরিটা তৈরি করা। তো অ্যাওয়্যার অফ, অ্যাওয়্যারের সঙ্গে কে কে আছে এই গ্রুপে? অ্যাওয়্যারের সঙ্গে গ্রুপে আছে হচ্ছে কেয়ারফুল, কশাস, অ্যালার্ট, ভিজিল্যান্ট, ওয়াচফুল, কনসাস। এটা সতর্ক অর্থে। সবগুলোই কিন্তু কম বেশি ওয়ার্ডগুলো মিনিং কিন্তু সতর্ক, তার মানে সতর্ক থাকা বা সজাগ থাকা। এই সবগুলো ওয়ার্ডের সঙ্গে কিন্তু আমাদের কমন প্রিপোজিশন, এবং খুব সুন্দর একটা প্রিপোজিশন, সেটা হচ্ছে অফ। কিরকম? অ্যাওয়্যার অফ, কেয়ারফুল অফ, কশাস মানে সজাগ, সেটার সঙ্গে অফ, অ্যালার্ট সতর্ক, এটার সঙ্গে অফ, ভিজিল্যান্ট, ভিজিল্যান্ট মানে হচ্ছে আমরা জানি ওয়াচফুল, ভিজিল্যান্ট একই মানে, সতর্ক দৃষ্টি যারা আছে বা সতর্কভাবে নজর রাখছে, যিনি নজরদারি করছেন তাকে ভিজিল্যান্ট বলে। ওয়াচফুল সেটার সঙ্গে কিন্তু অফ, এবং কনসাস সজাগ এটার সঙ্গে কিন্তু অফ। তার মানে অ্যাওয়্যার ক্যাটাগরির যে ওয়ার্ডগুলো আছে সেই অ্যাওয়্যার ক্যাটাগরির ওয়ার্ডগুলো আমাদের এখানে 7টা ওয়ার্ড আছে। সেই 7টা ওয়ার্ড বা এই 7জনের সঙ্গেই আমাদের কমন যে প্রিপোজিশনটা বসবে সেটা অফ। যদি আমরা এটা মনে রাখি তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা মনে থাকবে। বেশ কয়েকটা আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে এই ভিডিওটার এই ক্যাটাগরিগুলোকে মনে রাখলে। এবার নেক্সট ক্যাটাগরি ডিপেন্ড। ডিপেন্ড ক্যাটাগরি, আমরা ডিপেন্ড জানি ডিপেন্ডের সঙ্গে অন বসে, কিন্তু ডিপেন্ড মানে নির্ভর করা, এবং এই ডিপেন্ড নির্ভর করার সঙ্গে সঙ্গে আর কতগুলো নিয়ারেস্ট ডিপেন্ড আছে, নিয়ারেস্ট মানে সিনোনিম আছে। সেই সিনোনিমগুলো আমরা যদি খেয়াল করি তার সঙ্গে কিন্তু অন বসে। যেমন রিলাই, রিলাই, রিলাই অন, রিলাই মানে নির্ভর করা। ব্যাংক অন, এটাও কিন্তু কোনো কিছুর উপর অবস্থিত বা নির্ভর করা এরকম সেন্সে ব্যবহার হয়। হিঞ্জ অন, রেস্ট অন, কাউন্ট অন, ডিপেন্ডেন্ট অন, সবগুলোর সঙ্গেই কিন্তু আমরা অন পাচ্ছি। এবং এই ক্যাটাগরিটার আমরা নাম দিয়েছি হচ্ছে ডিপেন্ড ক্যাটাগরি। খুব সুন্দর একটা ক্যাটাগরি ডিপেন্ডস। এবং ডিপেন্ডের সঙ্গে আমাদের কমন প্রিপোজিশন যেটা ব্যবহার হচ্ছে ডিপেন্ড ক্যাটাগরির ওয়ার্ডগুলোর সঙ্গে, সেই ওয়ার্ডগুলো হচ্ছে কিন্তু অন, ডিপেন্ড অন, এটা মনে রাখবো। তার সঙ্গে সঙ্গে এই ডিপেন্ডের ওয়ার্ডগুলোকে আমাদের যদি মনে করি তাহলে কিন্তু আমাদের এই ক্যাটাগরির সমস্ত প্রিপোজিশন মানে সমস্ত ওয়ার্ডের প্রিপোজিশন আমাদের কিন্তু এক নজরেই হয়ে যাবে। তাহলে হচ্ছে এবার চলি পরের ক্যাটাগরিটা। এটার নাম দিয়েছি আমরা, মানে বিরোধিতা অর্থে একটা ক্যাটাগরি আছে, সেটার নাম দিয়েছি আমরা হস্টাইল ক্যাটাগরি। আমরা জানি হস্টাইল টু, এর সঙ্গে হস্টাইল টু বসে, এবং হস্টাইলের সঙ্গে বিরোধিতার অর্থে যে টাইপের ওয়ার্ডগুলো হয় আমরা 4টা ওয়ার্ডকে একসঙ্গে নিয়ে আসার চেষ্টা করেছি। এই 4টা ওয়ার্ডের হস্টাইল ক্যাটাগরির মধ্যে এটা টোটালি হস্টাইল একটা আমাদের ওয়ার্ড, এবং হচ্ছে এর সঙ্গে আমরা টু বসাচ্ছি। যেমন হস্টাইলের সঙ্গে আমরা কেন আলাদা বলছি যে 3টে ওয়ার্ড একরকম, একটাই শুধু হস্টাইল। আচ্ছা, এই জন্যই এই হস্টাইল ক্যাটাগরির ওয়ার্ডটা হচ্ছে কিন্তু টু বসছে। তাহলে হস্টাইল ক্যাটাগরিতে কারা আছে? হস্টাইল ক্যাটাগরির ওয়ার্ডগুলো হচ্ছে অপোজড, অপোজিট, অপোজিশন। এই 4টা ওয়ার্ড মিলে হস্টাইল ক্যাটাগরি বা বিরোধিতা বা বিরুদ্ধতা অর্থে ব্যবহার হয়। এটার কিন্তু কমন প্রিপোজিশন আমরা সিলেক্ট করেছি, বা কমন প্রিপোজিশন যেটা হয় এই ওয়ার্ডগুলোর
এই সিলেক্টেড ওয়ার্ডগুলোর জন্য সেটা হচ্ছে কিন্তু টু। তাহলে আমরা এই হস্টাইল ক্যাটাগরির ওয়ার্ডগুলো পেলাম এবং তার সঙ্গে কমন প্রিপোজিশন টু বসবে, এটাও আমরা জানতে পেলাম। তাহলে এটাও কিন্তু আমাদের মনে রাখতে আশা করি সুবিধা হবে। আচ্ছা, পরের একটা ক্যাটাগরি আছে আমাদের অ্যাস্টোনিস্ট। অ্যাস্টোনিস্ট মানে আমরা জানি অবাক হওয়া, এবং আমরা এই অ্যাস্টোনিস্টের সঙ্গে অ্যাট বসে, এটা আমরা সবাই জানি। এই অ্যাস্টোনিস্ট ক্যাটাগরিতে মধ্যে আমাদের চারজন বা চারটা ওয়ার্ড আমরা খুঁজে পেয়েছি। সেই অ্যাস্টোনিস্ট ক্যাটাগরির মধ্যে অ্যাস্টোনিস্ট অ্যাট মানে অবাক হওয়া, অ্যামেজড অ্যাট অবাক হওয়া বা বিস্মিত হওয়া, সারপ্রাইজড অ্যাট, ওয়ান্ডার অ্যাট, এই চারটা ওয়ার্ড মিলে এই আমাদের অ্যাস্টোনিস্ট ক্যাটাগরি। এবং এই অ্যাস্টোনিস্ট ক্যাটাগরির মধ্যে কমন প্রিপোজিশন অ্যাট। তাহলে এগুলোই কিন্তু আমাদের এই ক্যাটাগরি ওয়াইজ ওয়ার্ডগুলোকে নিয়ে আসার চেষ্টা করে একটা সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোকে কম্পাইল করার চেষ্টা করছি। আমাদের এটা ফার্স্ট পার্ট। এরপরে পার্টেও আমরা আবার এভাবে কম্পাইলেশন দেব, এবং এভাবে সেই আমরা প্রিপোজিশনগুলোকে একটা জায়গায় এনে প্রিপোজিশনগুলোকে মনে রাখার চেষ্টা করব। তাহলে যদি এই ভিডিওটা ভালো করে দেখেন এবং এইগুলো ওয়ার্ডগুলো মনে রাখেন, তাহলে কিন্তু অনেকটা প্রিপোজিশনের ভয়টা দূর হয়ে যাবে এবং প্রিপোজিশনটা ভুল হবে না। তাই এটাই ছিল আমাদের আজকের। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। লেটস লার্ন ব্লুমিং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।